সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইকোলজি বা শৈবাল বিদ্যার খুব গুরুত্বপূর্ণ একটি লেকচার নিয়ে আলোচনা করব। লেকচারটি হচ্ছে অ্যালগাল রিজার্ভ ফুড বা শৈবালের সঞ্চিত খাদ্য। শৈবালের মধ্যে অনেক ধরনের সঞ্চিত খাদ্য দেখা যায় এবং এটির ভিত্তিতে শৈবালের বিভিন্ন প্রকারভেদ বা বিভাগের বা শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। তা আজকের আলোচনাটি এই কারণেই খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন বিভাগের মধ্যে শৈবালের বিভিন্ন শ্রেণীর মধ্যে বা বিভাগের মধ্যে যে সঞ্চিত খাদ্যগুলা দেখি সেগুলাও আমরা আলোচনার মধ্যে আসবে। তা আজকের আলোচনাটি যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে পরীক্ষায় সংক্রান্ত যেসব প্রশ্ন আসে সেগুলার আমরা যথাযথ উত্তর দিতে পারবো। আমাদের আজকের আলোচনার প্রথম যে বিষয়টি আলোচনা করব, প্রধান যে সঞ্চিত খাদ্য সেটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এই শর্করার মধ্যে বিভিন্ন ধরনের শর্করা শৈবালের মধ্যে দেখা যায়। একটি হচ্ছে যে কমন স্টার্চ বা সাধারণ যেটি আছে, এটিকে পলিমার অফ আলফা গ্লুকোজ বলা হয়। এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি একটি আলফা গ্লুকোজের চিত্র, অর্থাৎ এখানে এক নম্বর কার্বন যেটি থাকে এটাকে এক নম্বর কার্বন বলা হয়। এক নম্বর কার্বন দেখা যায় যে এখানে, আর এখানে পরবর্তী যে গ্লুকোজটা থাকে সেটা দ্বিতীয় গ্লুকোজ, 4 নম্বর কার্বন এটি। এখানে আমরা যদি এটা প্রথম কার্বন ধরি যে 1 2 3 তারপর হচ্ছে 4, একইভাবে 1,4 লিংকেজ বলা হয়ে থাকে, এটিকে আলফা 1,4 লিংকেজ বলা হয়ে থাকে, অর্থাৎ আলফা গ্লুকোজ। এবং এই আলফা গ্লুকোজের এক নাম্বার কার্বন যেটি থাকে সেখানে দেখা যায় যে এখানে একটি ওয়েজ মূলক থাকে। এই ওয়েজ যদি দেখা যায় নিচের দিকে থাকে তখন সেটাকে আমরা আলফা পজিশন বলে থাকি এবং এটিকে আলফা গ্লুকোজ বলা হয়ে থাকে। এরকম অসংখ্য আলফা গ্লুকোজ মিলে এবং এই আলফা গ্লুকোজ গুলোর মধ্যে 1,4 লিংকেজ অর্থাৎ 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বনের মধ্যে লিংকেজ হয়ে থাকে। স্টার্চের মধ্যে যে আরো দুই ধরনের পলিস্যাকারাইড থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ যেটা আছে সেটা হচ্ছে আনব্রাঞ্চড অর্থাৎ অশাখা থাকে এবং অ্যামাইলোপেকটিন যেটি সেটি শাখান্বিত অবস্থায় থাকে। এই কারণে দেখা যায় যে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় বা আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে যে অ্যামাইলোজ যেটা আছে সেটা খুব সহজে আমরা হজম করতে পারি বা পরিপাক করতে পারি যেহেতু এটা আনব্রাঞ্চড অবস্থায় থাকে, কিন্তু ব্রাঞ্চ যেটি থাকে অ্যামাইলোপেকটিন এটা আমরা খুব সহজে পরিপাক করতে পারি না। স্টার্চের মধ্যে এই দুই ধরনের অংশ থাকে। এটা মেইনলি ফাউন্ড ইন ক্লোরোফাইটা, অর্থাৎ ক্লোরোফাইটা যে বিভাগ আছে শৈবালের সেই বিভাগের মধ্যে কমন স্টার্চ বেশি পরিমাণে দেখা যায় বা মেইনলি দেখা যায়। দ্বিতীয় যে স্টার্চের ধরনটি সেটি হচ্ছে সায়ানোফাইসিয়ান স্টার্চ বা মিক্সোফাইসিয়ান স্টার্চ বলা হয়ে থাকে। এটা সায়ানোফাইটার মধ্যে বেশি দেখা যায়, সেজন্য এটার নাম সায়ানোফাইসিয়ান স্টার্চ বলা হয়েছে। এটা অনেকটা মোর ব্রাঞ্চড লাইক গ্লাইকোজেন, অর্থাৎ গ্লাইকোজেন হচ্ছে প্রাণীদের সঞ্চিত খাদ্য বা সঞ্চিত শর্করা, এটাকে গ্লাইকোজেন বলা হয়ে থাকে এবং সেটা অনেক শাখান্বিত হয়ে থাকে এবং সেটার সাথে সায়ানোফাইসিয়ান স্টার্চ বা মিক্সোফাইসিয়ান স্টার্চের মধ্যে মিল রয়েছে। এই সায়ানোফাইটার আরেকটা নাম হচ্ছে মিক্সোফাইটা, সেই কারণে এটাকে মিক্সোফাইসিয়ান স্টার্চও বলা হয়ে থাকে। ফ্লোরিডিয়ান স্টার্চ যেটা সেটা আমরা মূলত রোডোফাইটার মধ্যে বেশি পরিমাণে দেখে থাকি এবং রোডোফাইটার একটা প্রধান খাদ্য। এটা মূলত ফন্ড্রয় ব্রাঞ্চড অ্যামাইলোপেকটিন। আমরা অ্যামাইলোপেকটিন যেটা আছে সেটা শর্করার মধ্যে আমরা বলেছিলাম যে দুই ধরনের পলিস্যাকারাইড থাকে, একটা অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন যেটা আছে এটা হচ্ছে শাখান্বিত এবং এটাই ফ্লোরিডিয়ান স্টার্চের মধ্যে বেশি দেখা যায়। এটা লাইক সায়ানোফাইসিয়ান স্টার্চের মধ্যে মতোই দেখতে অনেকটা দেখা যায় এবং আমরা বলেছি যে রোডোফাইটা বা রেড অ্যালগির প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। এরপর হচ্ছে প্যারামাইলাম বা প্যারামাইলন, এটা মূলত ইউগ্লিনোফাইটা বা জ্যান্থোফাইটার মধ্যে বেশি দেখা যায়। এটা সলিউবল স্টার্চ বা পানিতে দ্রবীভূত হয়। এই প্যারামাইলাম বা প্যারামাইলনটা খুব সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু স্টার্চটা হচ্ছে অদ্রবণীয়, কিন্তু এই প্যারামাইলাম বা প্যারামাইলনটা হচ্ছে দ্রবণীয়। লোকেটেড এর সাইটোপ্লাজম এবং এটার অবস্থান মূলত সাইটোপ্লাজমের মধ্যেই আমরা দেখতে পাই। লেমিনারিন হচ্ছে আরেকটা শর্করা বা কার্বোহাইড্রেট। এটা বলা হয়েছে যে 1,3 পলিমার অফ বিটা গ্লুকোজ, অর্থাৎ বিটা গ্লুকোজ যেটা আছে এটার মধ্যে দেখা যায় যে মূলত দুইটা বিটা গ্লুকোজ, যে বিটা গ্লুকোজের যে 3 নাম্বার কার্বন এবং
1 নাম্বার কার্বন, এই দুইটার মধ্যে মূলত লিংকেজ তৈরি হয়ে থাকে, এইজন্য এটাকে আমরা 1,3 পলিমার বলে থাকি। এবং এটা এখানে বিটা গ্লুকোজের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোক্সিল মূলক যেটা আছে 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা বিটা পজিশনে বা উপরে অবস্থান করে, এইজন্য এটাকে আমরা বিটা গ্লুকোজ বলে থাকি। আর এর সাথে পার্থক্য হচ্ছে আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা নিচে অবস্থান করে বা আলফা পজিশনে অবস্থান করে, এইজন্য এটাকে আমরা আলফা গ্লুকোজ বলে থাকি। এবং আলফা গ্লুকোজটা আমরা কমন স্টার্চের মধ্যে দেখি, কিন্তু লেমিনারিনের মধ্যে আমরা বিটা গ্লুকোজটা দেখতে পাই এবং সেখানে 1,3 বা 1 নাম্বার এবং এই 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের মধ্যে বন্ড তৈরি হয়ে থাকে। এটা ফাউন্ড ইন ফেওভাইটার মধ্যে আমরা দেখতে পাই এবং এটা প্রতিটা গ্লুকোজের মধ্যে দেখা যায় যে 16 থেকে 31টা গ্লুকোজ মিলে এই লেমিনারিনটা তৈরি হয়ে থাকে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিউকোসিন। এটা হচ্ছে 1,4 পলিমার অফ বিটা গ্লুকোজ, অর্থাৎ বিটা গ্লুকোজ দিয়েই তৈরি, কিন্তু এখানে 1 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে লিংকেজটা তৈরি হয়ে থাকে। ফাউন্ড ইন ক্রাইসোফাইটা এন্ড জ্যান্থোফাইটা, এগুলো জ্যান্থোফাইটা এবং ক্রাইসোফাইটা শৈবালের মধ্যে লিউকোসিনটা বেশি পরিমাণে দেখা যায়। গ্লাইকোসাইডস, এটা আরেকটা কার্বোহাইড্রেট, এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন গ্লাইসারল গ্লাইকোসাইড, ফ্লোরিডোসাইড, আইসোফ্লোরিডোসাইড, ডাইজেনিয়াসাইড, এই ধরনের কতগুলা গ্লাইকোসাইড আছে যেগুলা অধিকাংশ এলগির মধ্যেই দেখা যায়। আদার্স কার্বোহাইড্রেটের মধ্যে আমরা দেখি যে আছে সুক্রোজ ইন ক্লোরোফাইটা এন্ড ইউগ্লিনোফাইটা, অর্থাৎ ক্লোরোফাইটা এবং ইউগ্লিনোফাইটার মধ্যে সুক্রোজ জাতীয় কার্বোহাইড্রেট পাওয়া যায়। সুক্রোজটা হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড। ফ্রুক্টোজান ইন এসিটাবুলারিয়া, এটা হচ্ছে ক্লাডোফোরেলিস এটা শ্রেণী, এই শ্রেণীর মধ্যে এবং এসিটাবুলারিয়ার মধ্যে ফ্রুক্টোজান নামক কার্বোহাইড্রেট পাওয়া যায়। 2 নাম্বার যে ধরনটা ওয়েলস এন্ড ফ্যাটস বা লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করে থাকে, এগুলাকে ভাঙলে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায় বা অ্যালকোহল জাতীয় যৌগ পাওয়া যায়। এই ওয়েলস এন্ড ফ্যাটস আমরা যে শৈবাল গ্রুপের মধ্যে বেশি দেখতে পাই, এগুলোর মধ্যে রয়েছে জ্যান্থোফাইটা, প্রাইমোফাইটা, ডাইনোফাইটা, ক্লোরোমোনাডোফাইটা এবং ফেওফাইটা, এই বিভাগগুলোর মধ্যে ওয়েলস এন্ড ফ্যাটস বেশি পাওয়া যায় বা তেল বা চর্বি জাতীয় সঞ্চিত খাদ্য বেশি পাওয়া যায়। Oil spot in some algae of Cyanophyta, Cyanophyta কিছু শৈবালের মধ্যে তৈলবিন্দু সঞ্চিত অবস্থায় থাকতে পারে। 3 নাম্বার সঞ্চিত খাদ্য হচ্ছে ভলিউটিন, এটা আমরা দেখি যে এটাকে রাউন্ড পলিফসফেট গ্রানিউল বলা হয় বা গোলাকার এবং দানাদার এক ধরনের পলিফসফেট বলা হয়ে থাকে। ভলিউটিন তৈরি করে থাকে, মেইনলি ফাউন্ড ইন বেসিলারিওফাইটা, অর্থাৎ বেসিলারিওফাইটা বিভাগের মধ্যে এটা মেইনলি বা প্রধানত পাওয়া যায়। 4 নাম্বার সঞ্চিত খাদ্য হচ্ছে ম্যানিটল, এটা হচ্ছে সুগার অ্যালকোহল কম্পাউন্ড বা চিনি জাতীয় অ্যালকোহল যৌগ, ফাউন্ড ইন ফেওফাইটার মধ্যে আমরা ফেওফাইটা বিভাগের মধ্যে এই ম্যানিটল সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যায়। আদার রিজার্ভ ফুড যেগুলো আছে, যেমন স্টেরল থাকতে পারে কিছু শৈবালের মধ্যে, যেমন রেড এলগি, ব্রাউন এলগি, এগুলোর মধ্যে স্টেরল জাতীয় সঞ্চিত খাদ্য থাকে। সাইনোফাইসিন প্রোটিন থাকে সাইনোফাইটার মধ্যে বা নীলাভ সবুজ শৈবালের মধ্যে সায়ানোফাইসিন প্রোটিন গুলা সঞ্চিত অবস্থায় থাকে। এই হচ্ছে মোটামুটি শৈবালের সঞ্চিত খাদ্য এবং সেগুলোর সাথে কোন কোন বিভাগে এগুলা পাওয়া যায় সেটা আমরা আলোচনা করেছি। আমরা যদি বিভাগ ভিত্তিক আলোচনা করি যে কোন বিভাগে কি ধরনের সঞ্চিত খাদ্য রয়েছে, তাহলে আমরা দেখি যে সায়ানোফাইটা যেটা আছে তার মধ্যে সায়ানোফাইসিয়ান স্টার্চটা পাওয়া যায়, সায়ানোফাইসিন প্রোটিন পাওয়া যায়, ওয়েল তেল পাওয়া যায় কিছু এলগির মধ্যে। রোডোফাইটা যে বিভাগ আছে বা রেড এলগি যেগুলোকে বলা হয়, রেড এলগির মধ্যে ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায়, কোলেস্টেরল পাওয়া যায় ইন সাম এলগি, অর্থাৎ কিছু শৈবালের মধ্যে কোলেস্টেরল গুলা পাওয়া যায়, এমনি নরমালি ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায়। ক্লোরোফাইটার মধ্যে আমরা কমন স্টার্চ বা সাধারণ স্টার্চ গুলা সঞ্চিত খাদ্য হিসেবে পাই। ইউগ্লিনোফাইটার মধ্যে প্যারামাইলাম স্টার্চ পাওয়া যায় এবং ফ্যাট পাওয়া যায়। ডাইনোফাইটার মধ্যে স্টার্চ পাওয়া যায়, ওয়েল পাওয়া যায় বা তেল পাওয়া যায়। ক্রিপ্টোফাইটার মধ্যে আমরা দেখি যে স্পেশাল স্টার্চ থাকতে পারে বা বিশেষ ধরনের শর্করা জাতীয় খাদ্য থাকে, এরা অ্যাটাচড উইথ পাইরিনয়েড আউটসাইড অফ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের বাইরে পাইরিনয়েডের সাথে যুক্ত অবস্থায় থাকে। ক্রাইসোফাইটা যেটা আছে তাদের মধ্যে ওয়েল, লিউকোসিন, ক্রাইসোলেমিনারিন এরা সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। প্রিমনেসিওফাইটার মধ্যে ক্রাইসোলেমিনারিনটা হচ্ছে সঞ্চিত খাদ্য।
বেসিলারিওফাইটার মধ্যে অয়েল, ফ্যাট, ভলিউটিন এগুলা সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। জ্যান্থোফাইটার মধ্যে অয়েল, ফ্যাট, লিউকোসিন, প্যারামাইলন এরা সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। ফেওফাইটা যেটা আছে সেটার মধ্যে লিমিনারিন, ম্যানিটল, ফ্যাট, ফুকোস্টেরল এটা কিছু কিছু ফেওফাইটার মধ্যে দেখা যায়। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট, এবং অবশ্যই কমেন্ট করবেন বা বিশেষ করে কি ধরনের লেকচার আপনাদের প্রয়োজন বা পছন্দ সেটা সম্পর্কে আলোচনা করলে আমি সে ধরনের লেকচার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি।